রায়গঞ্জের 16 নম্বর ওয়ার্ডের মহিলা তৃণমূলের ওয়ার্ড প্রেসিডেন্টের শ্লীলতাহানি ও প্রাক্তন উপপুরপ্রধান তথা জেলা তৃণমূলের সহসভাপতি অরিন্দম সরকারকে প্রাণনাশের হুমকির অভিযোগের তীর বিজেপির বিরুদ্ধে। রায়গঞ্জের 16 নম্বর ওয়ার্ডের কাঞ্চনপল্লীর বাসিন্দা স্থানীয় বিজেপি নেতা বুবাই সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের তৃণমূল কংগ্রেসের। ওই বিজেপি নেতার বিরুদ্ধে একাধিক মামলা থাকার পরেও কিভাবে এই নির্বাচনী মুহূর্তে সে বাইরে খুল্লাম ঘুরে বেড়াচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। মঙ্গলবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, রায়গঞ্জের 16 নম্বর ওয়ার্ডের মহিলা তৃণমূলের ওয়ার্ড প্রেসিডেন্টের শ্লীলতাহানি এবং প্রাক্তন উপপুরপ্রধান তথা জেলা তৃণমূলের সহসভাপতি অরিন্দম সরকারকে প্রাণনাশের হুমকির অভিযোগের তীর বিজেপির বিরুদ্ধে। রায়গঞ্জের 16 নম্বর ওয়ার্ডের কাঞ্চনপল্লীর বাসিন্দা স্থানীয় বিজেপি নেতা বুবাই সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের তৃণমূল কংগ্রেসের। ওই বিজেপি নেতার বিরুদ্ধে একাধিক মামলা থাকার পরেও কিভাবে এই নির্বাচনী মুহূর্তে সে বাইরে ঘুরে বেড়াচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলছে তৃণমূল। মঙ্গলবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জে। রায়গঞ্জের 16 নম্বর ওয়ার্ডের মহিলা তৃণমূলের ওয়ার্ড প্রেসিডেন্টের শ্লীলতাহানি ও প্রাক্তন উপপুরপ্রধান তথা জেলা তৃণমূলের সহসভাপতি অরিন্দম সরকারকে প্রাণনাশের হুমকির অভিযোগের তীর বিজেপির বিরুদ্ধে। রায়গঞ্জের 16 নম্বর ওয়ার্ডের কাঞ্চনপল্লীর বাসিন্দা স্থানীয় বিজেপি নেতা বুবাই সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের তৃণমূল কংগ্রেসের। ওই বিজেপি নেতার বিরুদ্ধে একাধিক মামলা থাকার পরেও কিভাবে এই নির্বাচনী মুহূর্তে সে বাইরে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলছে তৃণমূল। মঙ্গলবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জে। আইসির সাথে কথা বলে আইসিতে পাঠাবো না এখানে আমার বাড়ির সামনে গোড়াকে মারবো নাহলে নিজে মরবো। ওর দেখি গোড়ার কত বাপ আছে আজকে। হ্যাঁ তোরা তোকে ফোন করা সব আসতো ওটা খাটার ইচ্ছে করে খাটাবো ওরা আইসির সাথে কথা বলে আইসিতে পাঠাবো না এখানে আমার বাড়ির সামনে গোড়াকে মারবো নাহলে নিজে মরবো। ওর দেখি গোড়ার কত বাপ আছে আজকে। হ্যাঁ তোরা তোকে ফোন করা সব আসতো ওটা খাটার ইচ্ছে করে খাটাবো ওরা আইসির সাথে কথা বলে আইসিতে পাঠাবো না এখানে আমার বাড়ির সামনে গোড়াকে মারবো নাহলে নিজে মরবো। ওর দেখি গোড়ার কত বাপ আছে আজকে। হ্যাঁ তোরা তোকে ফোন করা সব আসতো ওটা খাটার ইচ্ছে করে খাটাবো ওরা আইসির সাথে কথা বলে আইসিতে পাঠাবো না এখানে আমার বাড়ির সামনে গোড়াকে মারবো নাহলে নিজে মরবো। ওর দেখি গোড়ার কত বাপ আছে আজকে। অভিযোগ আজকে যে খুনের আসামি 16 নম্বর ওয়ার্ডে বাড়ি বুবাই সরকার, ডাক নাম বিশ্বজিৎ সরকার, বোধহয় ভালো না। তো সে প্রকাশ্যে মানুষের সামনে চিৎকার করে বলছে আমার বাড়ি ভাঙচুর করে, আমাকে হত্যা করে। আমি নিশ্চয়ই সেখানে ছিলাম না, কিন্তু যারা ছিল তারা সেখানে ভিডিও করছে এবং ভিডিও করে আমাকে পাঠিয়েছে। তো এই ধরনের যারা ক্রিমিনাল তাদেরকে ভোটের মুখে বিজেপি ছেড়ে দিয়েছে। এদেরকে দিয়ে আজকের দিনে বিজেপি বৈতরণী পার করতে চাচ্ছে। তো এটা মানুষ দেখছে, আপনাদের মাধ্যম দিয়ে মানুষের কাছে আমরা এই ভিডিও আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি যে কাদের জন্য ভোট করবে মানুষ, তার সেটা মানুষকে বিবেচনা করতে হবে। যে ভোটের আগেই ওরা মনে করে যে ওরা সরকার করবে মনে করতেই তাদের এই অবস্থা। আর সরকার করলে যে একজন এক্স ভাইস চেয়ারম্যানকে প্রকাশ্যে খুনের হুমকি দিতে পারে, আর এদের যদি সরকার আসে আগামী দিনে সাধারণ মানুষ কি করবে? এই যে ছেলে সে মাটি করে জবরদস্তি ওখানকার পালমাশাইদের মাটি বেশি দামে কিনতে বাধ্য করা, যারা মৃৎশিল্পী তাদেরকে। তো
এই ধরনের লোকরা আজকে বিজেপি প্রার্থীর সাথে সবসময় ঘুরছে। তো এটা নিশ্চয়ই আমি রায়গঞ্জের মানুষের কাছে এটা বলতে চাই যে আগামী দিনে এরা ভোট পেলে, একটা ভোট পেলেও সেটা রায়গঞ্জকে আবার যে সন্ত্রাসের বাতাবরণ, সেই বাতাবরণ তৈরি করতে সাহায্য করে। যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় আজকে 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে সন্ত্রাস মুক্ত করেছে, রায়গঞ্জে গুলি গালা খুন এইসব একদম নিম্নমুখী। আজকে এনসিআরবিসির রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গ 1 নম্বরে শাসন ব্যবস্থার দিক দিয়ে। সেই সমস্ত জায়গাগুলো চায় মানুষ, নাকি মানুষ চাইবে যে আগামী দিনে এই ধরনের বুবাই ছুবাই মতন নানা রকম ক্রিমিনাল তারা দাপিয়ে বেড়ায়? এটা নিশ্চয়ই ভোট দেওয়ার আগে মানুষের মাথায় থাকবে। এই আশা রেখেই আমি আপনাদের মধ্য দিয়ে মানুষকে জানাতে চাই যে তারা কি করতে চাচ্ছে এবং কি করছে। অভিযোগ, রায়গঞ্জের 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বুবাই সরকার নামে এক বিজেপি নেতা ওই এলাকায় মহিলা তৃণমূলের ওয়ার্ড প্রেসিডেন্ট সোমা বেরার পথ আটকে তার শ্লীলতাহানি করে, এমনকি তাকে বেধড়ক মারধরও করে বলে অভিযোগ। স্থানীয় তপশিলি জাতি ও উপজাতির কয়েকজন মহিলা বাসিন্দা তার প্রতিবাদ করলে প্রকাশ্যেই তাদের এবং অরিন্দম সরকারকে খুনের হুমকি দেয় বলে অভিযোগ উঠেছে। ঘটনার প্রতিবাদ জানিয়ে ওই বিজেপি কর্মীর বিরুদ্ধে সরব হন তৃণমূল নেতৃত্ব। একজন দাগী অপরাধী হয়েও কিভাবে বাইরে ঘুরে বেড়াচ্ছে এবং কেনই বা তাকে ছাড় দিয়ে রেখেছে প্রশাসন, তা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ উগরে দিয়েছে তৃণমূল কংগ্রেস। ঘটনার বিবরণ দিয়ে মঙ্গলবার সন্ধ্যায় তপশিলি জাতি উপজাতি নিপীড়ন বিরোধী ধারায় সাহায্য চেয়ে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সোমা বেরা। অভিযোগ, রায়গঞ্জের 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বুবাই সরকার নামে এক বিজেপি নেতা ওই এলাকায় মহিলা তৃণমূলের ওয়ার্ড প্রেসিডেন্ট সোমা বেরার পথ আটকে তার শ্লীলতাহানি করে, এমনকি তাকে বেধড়ক মারধরও করে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় তপশিলি জাতি ও উপজাতির কয়েকজন মহিলা বাসিন্দা তার প্রতিবাদ করলে প্রকাশ্যেই তাদের এবং অরিন্দম সরকারকে খুনের হুমকি দেয় বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদ জানিয়ে ওই বিজেপি কর্মীর বিরুদ্ধে সরব হন তৃণমূল নেতৃত্ব। একজন দাগী অপরাধী হয়েও কিভাবে বাইরে ঘুরে বেড়াচ্ছে এবং কেনই বা তাকে ছাড় দিয়ে রেখেছে প্রশাসন, তা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ উগরে দিয়েছে তৃণমূল কংগ্রেস। ঘটনার বিবরণ দিয়ে মঙ্গলবার সন্ধ্যায় তপশিলি জাতি উপজাতি নিপীড়ন বিরোধী ধারার সাহায্য চেয়ে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সোমা বেরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। দেখুন, এটা একদম নিন্দনীয় ঘটনা। ভোটের একদম অন্তিম লগ্নে, যেখানে আজকে ভোট প্রচারের শেষ দিন, তার কয়েক ঘন্টা আগে মানে যে হিসাবে 16 নম্বর ওয়ার্ডে একটা কুখ্যাত আসামি বাবাই সরকার, বিশ্বজিৎ সরকার তার ভালো নাম, সে যে হিসাবে প্রকাশ্যে খুন করার হুমকি দিচ্ছে, প্রকাশ্যে বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে, মানে মানুষজনকে মানে যাতে আতঙ্কে মানুষেরা ভুগে ভয়ভ্রান্তি হোক, যাতে সাধারণ মানুষ ভোটের দিন বুথমুখী না হোক, তার জন্য একটা ষড়যন্ত্র করছে। তো আজকে ভাবলাম কিছু সেন্ট্রাল ফোর্সকে ওরা বলতেছে আমাদের কথাই চলবে, আমাদের কথাই ইয়ে হবে। তো আমি আমাদের ভাবলাম সেনা জওয়ানদের আমি বিশ্বাস করি, তারা নিরপেক্ষভাবে ভাবলাম আমাদের এখানে ভোট করাবে। সে যেই অন্যায় করুক, আমি চাই ভোট শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খল ভাবে যাতে হোক। আর এই ধরনের আসামিরা বাইরে ঘুরে বেড়ালে কিন্তু এটা কোথাও না কোথাও সন্দেহ ছেড়ে যাচ্ছে যে একটা আতঙ্কের বাতাবরণ তৈরি হতে পারে। আমি পুলিশ প্রশাসনকে বলবো, ইলেকশন কমিশনের গাইডলাইনও আছে, যারা কুখ্যাত আসামি আছে তাদেরকে ইলেকশনের ডিউরিং যাতে তারা
জেল হেফাজতে থাকে, আমি পুলিশ প্রশাসনকে বলবো যে আপনারা নিরপেক্ষ সহিত আপনাদের যেটা ডিউটিটা আছে সেটা আপনারা করুন। মানে আপনারা আছেন বলে আমরা সাধারণ জনগণ সুরক্ষিত আছি, নাহলে কিন্তু এই পুরো সমাজটাই ক্রিমিনালদের হাতে চলে যাবে। আপনারা বিগত দিনে যে হিসাবে মানুষকে সুরক্ষা প্রদান করেছেন, এই ভোটের দুদিনও আপনারা নিজেদের মৌলিক অধিকারটাকে প্রয়োগ করবে, আর আপনারা জনগণ যাতে সুরক্ষিত থাকে, জনগণ যাতে নিরাপদে থাকে তার ব্যবস্থাটা আপনারা করবে। আর এই ধরনের যারা সমাজ বিরোধীরা আছে তাদেরকে এই গণতন্ত্রের উৎসবে তারা সামিল হয় না, তারা প্রপাগান্ডা কিংবা সমাজ বিরোধী কাজেই লিপ্ত থাকে, যারা একটা গণতন্ত্রের উৎসবকে কলুষিত করে। তো আমার পুলিশ প্রশাসনের কাছে নিবেদন যে ইমিডিয়েটলি তাদেরকে গ্রেফতার করা উচিত, এই বাবাই সরকার কড়া পদক্ষেপ নেওয়া উচিত। আর এনারা যেটা করছেন ইলেকশন বিধির ভঙ্গ করে কাজ করছেন। আজকে মহাশক্তি এনারা ক্ষমতায় আসলে পরে আধার কার্ড লোকের কাছে নিয়ে আসতেছেন, ফর্ম ফিল আপ করতেছেন, এটা তো ইলেকশনের গাইডলাইনের বাইরে। আপনি 3,000 টাকা আপনি দেবেন, আপনার ম্যানিফেস্টো যেটা হবে সেটাতে বলতে হবে, আপনার ফর্ম ফিল আপ আপনি করাতে পারেন না। এনারা আগে এই ধরনের ভুলভাল প্রতিশ্রুতি অনেক দিয়েছে, আমরা দেখেছি লোকসভা ইলেকশনের সময় 250 টাকা নিয়ে মোদি কার্ড খুলবেন, 3,000 টাকা পাবেন। তো 250 টাকা তো এনারা চুরি করে নিয়েছে সাধারণ জনগণের কাছে। 15 লক্ষ টাকা দিবেন ওয়াইদা করেছিলেন এনারা, ঠিক আছে, যে নোটবন্দি করে এত টাকা কালেকশন আসবে যে 15 লক্ষ টাকা দিব, 15 টাকা দেননি। এনারা যেটা বলেন তার উল্টা কাজ করে। 2014 যখন এরা ক্ষমতায় আজ লেগেছিল আর ক্ষমতায় এসেছিল, তখন এরা প্রথম মন্ত্র বানিয়েছিল মেহঙ্গাই ঘটানা, মানে মূল্য বৃদ্ধি কমাবে। আর তখন দেখুন কি সুন্দর মূল্য বৃদ্ধি কমেছে, একটা গ্যাস সিলিন্ডারের দাম তখন 412 টাকা, এখন 1200 টাকা। মেহঙ্গাই তো কমেনি, গ্যাস সিলিন্ডার ওজনটা কমে গেছে, 15 কেজি 400 ওজন ছিল সেটা এখন 10 কেজি হয়ে গেছে। মানে একটা ডলার যেটা 47 টাকার ছিল এখন 94 টাকা হয়ে গেছে। রেল বিক্রি, সেল বিক্রি, এলআইসি বিক্রি, এয়ারলাইন্স বিক্রি করে দিয়েছে। তো আজকে মানে কঠিন পরিস্থিতির মধ্যে ভারতবর্ষ যাচ্ছে। আগামী দিনে এদের ভাবেন শাসন, এর অপশাসন হবে, জনগণ সেটাই দায়ী দেবে। এনারা দূর দূরান্তে কোনোদিন ক্ষমতাকে দূরের কথা, আপনাদেরকে বললাম আপনারা 50 গুন্ডি পার হবেন না। যে হিসাবে এসআইআর চালিয়ে ষড়যন্ত্র করে 64% হিন্দুদের নাম কেটেছেন, তাদেরকে রোহিঙ্গা আর ঘুষপেটিয়া বানাইছেন, তার জবাব কিন্তু হিন্দুরাশি দিবে। আপনারা দেখবেন 4 মে ইভিএম খুলবে আর এনাদের সুপ্রিসা আইসির সাথে কথা বলে আইসিকে পাঠাবো আপনি এখানে আমার বাড়ির সামনে। গোড়াকে মারবো নাহলে নিজে মরবো, ওর দেখি গোড়ার কত বাপ আছে আজকে। হ্যাঁ, তোরা দেখো ফোন করা সব আসতো, ওটা খাটার ইচ্ছা করে খাটাবো, আইসির সাথে কথা বলে আইসিকে পাঠাবো আপনি এখানে আমার বাড়ির সামনে। সব পেটা গোড়াকে মারবো নাহলে মারেন কেন কর্তা? বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড, ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে। করুন আপনার স্বপ্ন পূরণ।
এছাড়াও থাকছে ৬,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং ১০ বছরের ওয়ারেন্টি ও ২ বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ, সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।